সভা সমাবেশ করার ক্ষেত্রে কারো অনুমতি নিতে হবে কিংবা অনুমতি নেওয়ার জন্য চেষ্টা করতে হবে, এই মর্মে কোনো আইন নেই, কোথাও কোনো বিধান নেই। সভা সমাবেশ এটি মৌলিক অধিকার। আর্টিকেল 36 এবং 37 অনুযায়ী এটি একজন ব্যক্তির মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। এই ফান্ডামেন্টাল রাইটসকে কোনোভাবেই কার্টেল করার কারো সুযোগ নাই। তবে এটিকে করার ক্ষেত্রে কিছু রিজনেবল রেস্ট্রিকশনের কথা বলা আছে আমাদের কনস্টিটিউশন। এই রিজনেবল রেস্ট্রিকশন মানে এটা নয় যে কাউকে করতে দেওয়া হবে না, অনুমতি চাইতে হবে, তা নয়। বাংলাদেশের সংবিধানের ব্যাখ্যা করেছেন ফর্মার অ্যাটর্নি জেনারেল মিস্টার মাহমুদুল ইসলাম, তার বইয়ে তিনি বিস্তারিত আলোচনা করেছেন। সব জায়গায় বলা হচ্ছে এই সভা সমাবেশ করার ক্ষেত্রে সবাই সহযোগিতা করবে, শান্তিপূর্ণ করার ক্ষেত্রে, নিরস্ত্র করার ক্ষেত্রে। এখানে অনুমতির প্রশ্ন নাই। হ্যাঁ, ইনকনভেনিয়েন্সের জন্য কিছু এদিক সেদিক করা যেতে পারে, কিন্তু একটি সভা করার জন্য, একটি সমাবেশ করার জন্য পুলিশ কর্তৃপক্ষকে কিংবা কোনো কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে, তারপরে সভা আয়োজন করতে হবে, এই মর্মে বাংলাদেশে এখন পর্যন্ত কোনো আইন বা বিধান আমাদের জানা নেই। যেটি ইম্পর্ট্যান্ট হলো কনস্টিটিউশনাল বিধান, এবং কনস্টিটিউশনে স্পষ্ট করে যে ল্যাঙ্গুয়েজটি বলা আছে সেটি আমাদের সকলের জন্য শিক্ষণীয়। সেটি কি বলছে? ফ্রিডম অফ অ্যাসেম্বলি। এবং সেটা কি করা হবে? এভরি সিটিজেন শ্যাল হ্যাভ দ্য রাইট টু অ্যাসেম্বল অ্যান্ড টু পার্টিসিপেট ইন মিটিংস, পাবলিক মিটিংস অ্যান্ড প্রসেশনস পিসফুলি অ্যান্ড উইদাউট আর্মস। কন্ডিশনটা কি? পিসফুলি অ্যান্ড উইদাউট আর্মস। পিসফুল যদি সভা না হয়, উইদাউট আর্মস যদি হয়, অর্থাৎ নিরস্ত্র যদি সভা হয়, তাহলে এখানে অনুমতি নেওয়ার কোনো প্রশ্নই আসে না। কোনো একটা বিষয় যদি পিসফুল না হয়, দেশের প্রচলিত আইন যদি ভঙ্গ করে, তাহলে প্রচলিত আইনে যে বিধান আছে সেটা হবে। কিন্তু কেউ সমাবেশ করবে, কেউ সভা করবে, কেউ ওপিনিয়ন ফর্মুলেট করবে, কেউ তার নিজের এক্সপ্রেশন প্রকাশ করবে, কেউ তার নিজের দাবি দাবা প্রকাশ করবে, কেউ তার নিজের কথাগুলো পাবলিকলি বলবে, এতে কারো অনুমতির কোনো বিধান আমাদের সাংবিধানিক স্ট্রাকচারের মধ্যে নাই। এটি ফান্ডামেন্টাল রাইটস। মনে রাখতে হবে, সাধারণ রাইটস আর ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে অনেক তফাৎ। যে এই রাইট কনস্টিটিউশন কর্তৃক দেয়া, সংবিধান কর্তৃক দেয়া, এই সাংবিধানিক এই অধিকার অন্য কোনো আইনও যদি থেকে থাকে, তাহলে সাংবিধানিক এই আইন প্রাধান্য পাবে অন্য আইনের উপরে। সেই জন্য এই মর্মে ইন্ডিয়াতে 2-3টি কেস আছে। ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে যেন এই ধরনের অনুমতির বিধান যদি থেকেও থাকে তাহলে তারা আনকনস্টিটিউশনাল ঘোষণা করে দিয়েছে। একই সাথে ইন্ডিয়াতে একটি বিখ্যাত ঘটনা ঘটেছিল দিল্লিতে, একটি কনজেস্টেড এরিয়ায়, সেখানে সমাবেশের অনুমতি দেওয়া হয় নাই। ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট বলেছে কখন সমাবেশের অনুমতি দেওয়া হবে আর কখন সমাবেশের অনুমতি দেওয়া হবে না, এই মর্মে গাইডলাইন থাকতে হবে। আমি কিছুই জানি না, আমাকে কিছুই জানানো হয় নাই, অথচ আমাকে বলা হচ্ছে বা আমাদেরকে বলা হচ্ছে, অথবা নাগরিককে বলা হবে, অথবা কোনো পলিটিক্যাল পার্টিকে বলা হবে, অথবা কোনো সংগঠনকে বলা হবে যে এটি তোমাকে করতে দেওয়া হবে না। তাহলে কোনো গাইডলাইন তো নাই। কিসের ভিত্তিতে এই সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে? কে নিচ্ছে? কেনই বা নিচ্ছে? এই আরবিট্রারি এক্সারসাইজ অফ পাওয়ার কনস্টিটিউশন কোনোভাবেই অ্যালাউ করে না। হ্যাঁ, কেউ যদি আরবিট্রারি এক্সারসাইজ অফ পাওয়ার করে থাকে, হুইমজিক্যাল পাওয়ার এক্সারসাইজ করে থাকে, এটি সে বা তারা করতে পারে, কিন্তু এটা কখনোই কনস্টিটিউশনাল হবে না, এটি সাংবিধানিক হবে না, সংবিধানের স্পিরিটের সঙ্গে এটি কখনোই যায় না। তাহলে আমি মনে করি সভা সমাবেশ করার ক্ষেত্রে কারো কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। তবে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হলো সহযোগিতা করা, ফান্ডামেন্টাল রাইটস যেন সঠিকভাবে পালন করা যায়, সঠিকভাবে ইমপ্লিমেন্ট করা যায়। এটা রেসপন্সিবিলিটি অফ দি ল এনফোর্সমেন্ট এজেন্সিজ to assist every citizen, every political party, every individual, every other organization, so that they can exercise their fundamental rights peacefully and meaningfully.